ভাই 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 এই কি হচ্ছে রে? মুসলমানরা হিন্দুকে মারে ভারত বিলে তারে দিচ্ছে ভাই। মুসলমানরা হিন্দুকে মারে ভারত বিলে পাঠিয়ে দিচ্ছে। তুই দেখছো? আমি দেখিনি। ওই আমার বন্ধু গোপাল নাই, ওই গোপাল করলো। গোপাল দেখছে না? গোপালও দেখেনি। ওই গোপালের আত্মীয় স্বজন গোপালক বলে কষে। আচ্ছা তোরা শিক্ষিত মানুষ, গুজবে কান্দিস কে? হ্যাঁ, তোরা শিক্ষিত মানুষ গুজবে কান্দিস কে? মুসলমানরা এই ধরনের কাজ করতে পারে না। মাইকেল এইচহার্ট একজন বিধর্মী, মুসলমান না। তিনি একটা বই লেখছিলেন, দি 100 মনীষী, অর্থাৎ 100 জন মহামানবের জীবন বৃত্তান্ত লিখেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে জায়গা করে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, মাইকেল এইচহার্টকে প্রশ্ন করা হয়েছিল, 1 নম্বরে হযরত মুহাম্মদ সাল্লামকে কেন জায়গা করে দিলেন? তিনি উত্তরে বলছিলেন, 2টি কারণে আমি 1 নম্বরে জায়গা করে দিছি। নাম্বার 1, আমি যতগুলো মহামানবের জীবনে দেখেছি তাদের জীবনের মধ্যে চলতে ফিরতে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছিল, কিন্তু একমাত্র ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি ছিল না। আর 2 নম্বর, তার ধর্মের নাম হচ্ছে ইসলাম, অর্থাৎ শান্তির ধর্ম। আর এই ইসলাম ধর্মের অনুসারীদেরকে বলা হয়, অর্থাৎ রাসূলের উম্মতকে বলা হয় মুসলিম বা মুসলমান। তারা এই কাজ করতেই পারে না। আচ্ছা, হিন্দুরা কি নতুন এই বাংলাদেশে বসবাস করছে? নতুন? 1000 বছর আগে থেকে তারা এখানে বসবাস করে। বিভিন্ন জায়গায়, একই জায়গায় মন্দির, একই জায়গায় মসজিদ। এই যে বগুড়া ফত্তালি, যেখানে মন্দির সেখানে মাজার মসজিদ। কখন দিন তো শুনিনি যে তারা মারামারি করছে। এলে গুজব, এলে গুজব। ওই যে ভারতের ইসকন নাই, ওরা তো উগ্র একটা সংগঠন। ওই সংগঠন বাংলাদেশের মধ্যে এই সাধারণ হিন্দুদেরকে উস্কে দিচ্ছে। গুজবে কান দিলে হবার নয়। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে আমরা বসবাস করি আগে থেকেই। ধর্ম যার যার, দেশ সবার। আমার ভুল হচ্ছে ভাই, আর আমি গুজবে কান দেবো না ভাই।